চলো সরলীকরণ থেকে আসা এই ব্রড প্রশ্নগুলোর সলিউশন করে ফেলি। দেখো এই যে সরলীকরণটা সিলেট বোর্ড 2023 সালে আসছিল, এটার সলিউশন এখন চলো আমরা করে ফেলি। এটা একটু মুছে দেই। এখন আসো আমরা ডাইরেক্ট চলে যাব উত্তরে। ডাইরেক্ট কি চলে যাবো বলো? উত্তরে চলে যাবে। উত্তর দেখো জাস্ট এই যে এ বি নট সি, এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। আগে লিখে ফেলো এ বি সি, আর এটাকে তোমরা জাস্ট এইখানে প্লাস দিয়ে লিখে ফেলো এ বি নট সি, এই প্লাস এই প্লাস। এরপর এটা লিখে ফেলো এ নট বি সি নট প্লাস এ নট বি নট সি নট। এখন আসো বলো তো এই দুটা থেকে কি কমন যায়? দেখো এই দুটা থেকে এ সি কমন যায়, তাহলে এ সি কমন নিয়ে ফেলো। এসি কমন নিলে কি থাকে বলো? বি প্লাস বি নট প্লাস এইখান থেকে কি কমন যায়? এ নট সি নট। এ নট সি নট কমন নিয়ে ফেলো, তাহলে কি থাকে বলো? বি প্লাস বি নট। এখন আসো এই এসি আর লক্ষ্য করে দেখো বি প্লাস বি নট, আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা জানি এ প্লাস এ নট সমান কি লেখা যায় বলো? 1। এই সূত্রটা আমরা প্রয়োগ করে বি প্লাস বি নটের পরিবর্তে 1 লিখে ফেলবো, এই প্লাস। এখন আসো অনুরূপ ভাবে এই এ নট সি নট আর বি প্লাস বি নটের পরিবর্তে কি লিখতে পারি বলো? 1। তাহলে কি হলো বলো? এসি প্লাস এ নট সি নট, কারণ 1 দা যদি এসি কে গুণ করো তাহলে এসি হবে, আর এ নট সি নট কে 1 দা গুণ করলেও এ নট সি নট হবে। তাহলে এটাই হলো অ্যান্সার। এটাই কি বলো? অ্যান্সার। এখন আসো আমরা আরেকটা বোর্ড প্রশ্ন সলিউশন করি। দেখো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালে আসা হলো, এইটার সলিউশন এখন আমরা করব। দেখো এটা থেকে আমাদের কি কমন নেওয়া যায়? ডাইরেক্ট উত্তরে চলে যাচ্ছি। দেখো এই দুটো থেকে কিন্তু এ নট কমন নেওয়া যায়, তাহলে এ নট কমন নিলে থাকে কি বলো? বি নট প্লাস এখানে কি থাকে বলো? বি প্লাস এখানে কি থাকে? এ বি নট। এখন আসো বলো তো বি প্লাস বি নট তোমরা জানো এ প্লাস এ নট সূত্র সমান কি লেখা যায়? 1। তাহলে বলো বি প্লাস বি নট বি প্লাস বি নট সমান কি লিখতে পারবা? 1 প্লাস কি বলো? এ বি নট। এখন আসো 1 দিয়ে তুমি যদি এ নট কে গুণ করো তাহলে থাকবে এ নট প্লাস কি বলো? এ বি নট। এখানে আসো এখানে বিভাজন উপপাদ্য পড়ছি স্যার। বিভাজন উপপাদ্য হচ্ছে এটা এ প্লাস বি সি সমান, এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। দেখো এটা বির সাথে একবার যোগ, আবার এ সির সাথে একবার যোগ। কখন আমরা বিভাজন উপপাদ্য প্রয়োগ করি? যখন তিনটা ভিন্ন জিনিস থাকে। লক্ষ্য করো এখানেও কিন্তু তিনটা ভিন্ন জিনিস। তাহলে আসো বিভাজন উপপাদ্যটা প্রয়োগ করে ফেলি। এ নট দিয়া এটাকে গুণ করা, যোগ করা আগে এ নট প্লাস এ, এরপর এ নট আবার বি নটের সাথে যোগ করো এ নট প্লাস বি নট। বলো এ নট প্লাস এ এটা সমান কি লিখতে পারি? 1। এখন আসো এটা কি থাকে বলো? এ নট প্লাস বি নট, তাহলে এ নট প্লাস বি নট। দেখো এটা যা এ বি হোল নট তাই। দেখো এই লাইনের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ বি হোল নট। দিস ইজ অ্যান্সার। কারণ তোমরা জানো এ বি নট সমান যদি টুপিটা উড়াও, এটা হলো আবুল, মানে এর উপর অর্ধেক দিতে হয়, আর গুণ থাকলে কি দিতে হয়? প্লাস। আর বি মনে করো বাবুল, বাবুলটা অর্ধেক দাও, এটা একটা বিস্কুট, আবুলটা অর্ধেক দিলা, বাবুলটা অর্ধেক দিলা। তাহলে দেখো এই লাইনই তো এই লাইন, এর জন্য এটা পরিবর্তে এটা লেখা যায়। দিস ইজ অ্যান্সার। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা। ধন্যবাদ।